मन में तो लड्डू फूटा नया जमा देखे फूटा এটা আমার পছন্দ তোমার জন্য বুঝছে এইটা বলে আমার জন্য। মুহূর্তটা অনেক আনন্দের, তাই না? কিন্তু সত্যি কথা বলতে আমার মুখে ছিল তখন হাসি, কিন্তু মনে ছিল অনেক দুঃখ। প্রত্যেকবারের মতো এবারও মা বাবা পুজোর কাপড় দিলেও আমি প্রত্যেকবারের মতো স্বামীর টাকায় ইচ্ছা থাকলেও দিতে পারি না। সত্যি কথা বলতে মানুষের টাকা থাকাটা বড় ব্যাপার না, মনটা বড় হওয়ার ভীষণ দরকার। এবার আমি সোশ্যাল মিডিয়ায় একটা কথা বলবো, জিত বলবে না চ্যালেঞ্জ, যাই বলো না কেন এমন দিন নিয়ে আসবো ভাই, হ্যাঁ সত্যি এমন দিন নিয়ে আসবো ভাই, নিজের টাকায় দিব আর কেউ বলতে পারবে না কোনো কুকথা। একটা মেয়ে বিয়ের পর পুরো সময় এমনিতেই নষ্ট করে বাড়ির কাজে, কিন্তু আমরা যদি সেই একটা সময় বাঁচিয়ে অন্য কাজে লাগাই তাহলে হয়তো আমাদের ভবিষ্যৎটা যাবে আলোর দিকে। আমরা ভেবে থাকি মানুষ কি বলবে, হ্যাঁ এই কথাটাই ভেবে আমরা কিন্তু অনেক কাজে পিছিয়ে রয়েছি। আমার মনে হয় প্রত্যেকটা নারী চায়, প্রত্যেকটা মেয়ে চায় যে সারা বছরে কিছু না হলেও পুজোতে মাকে একটা শাড়ি আর বাবাকে একটা শার্ট প্যান্ট উপহার দিতে। ছেলেরা বিয়ের পর পুরো পরিবারকে নিয়ে চলতে পারে, কিন্তু মেয়েরা বিয়ের পর মা বাবার কথা ভাবলেও সেটা মানুষ পাপ বলে মনে করে। কি আজব, তাই না? অনেক তো হয়ে গেল কথা, তো চলো এবার দেখিয়ে দিই কার কোনটা কাপড়। তো এই শাড়িটা মায়ের পছন্দে আমার জন্য, কালারটা দেখো খুবই মিষ্টি আর মায়ের পছন্দের সেরা। আর তোমরা বলো কেমন হয়েছে শাড়িটা। সাথে আরেকটা শাড়ি দেখো, সেটা হচ্ছে একদমই পুরো আমারই মতো, কিন্তু কালারটা আলাদা। তো প্রত্যেকবারেই কিন্তু আমাদের এই রকমই একই হচ্ছে নেওয়া হয়, একই ডিজাইনের, কিন্তু কালার আলাদা থাকে, কারণ আমরা বৌদি ননদ দুজনেই কিন্তু ম্যাচিং পরতে ভীষণ ভালোবেসে থাকি। তো যাই হোক, এইগুলো তো গেল আমাদের। এবার দেখো এইদিকে প্যান্ট, এটা নিয়েছে আমার বাবুর জন্য, মানে হচ্ছে তোমাদের পুচু সোনার জন্য। আর এই শার্টটা, আর এইদিকে প্যান্ট শার্ট রয়েছে, এগুলো হচ্ছে আমার বরমশাইয়ের জন্য। তো কেমন হয়েছে তোমরাই বলো কমেন্ট করে। আর হ্যাঁ, বাকি থাকলো আমার মেয়ের জন্য নিয়ে এসেছিল এই জামাটা, কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি, নিয়ে এসেছি প্যান্ট শার্ট। ওদের কিন্তু সবগুলো ম্যাচিং করে নিয়ে এসেছিল, আমার শাড়ির সাথে মাগুর জামাটা আর হচ্ছে আমার স্বামীর জামার সাথে হচ্ছে আমার ছেলের শার্টটা। তো যাই হোক, আমি সবগুলো ওলট পলট করে দিয়েছি। তো এটাই ছিল আজকে ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। বিশেষ করে কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দিদিরা।